দেশের পাশাপাশি রাজ্য জুড়ে যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে আপামর জনসাধারণ, রাজ্যের নাগরিকরা, ঠিক তখনই থমথমে পরিস্থিতি যেন তৈরি হয়েছে কলাছড়াতে। কলাছড়ার শাক বাড়িতে ৮০তম স্বাধীনতা দিবসের এই দিনটাতেই জাতীয় সড়ক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয় এবং তার পাশাপাশি সেখানে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছে। শান্তিরঞ্জন ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই আগরতলা সাপ্রুম ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেছেন স্থানীয় এলাকাবাসী। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে, এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে এবং সেক্ষেত্রে জানা গেছে যে কলাছড়া শাকবাড়ি এলাকায় বাসিন্দা শান্তিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে গতকাল রামরায়বাড়ি এলাকার এক যুবক অনলাইনে টাকা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই মনুবাজার থানার পুলিশ শান্তিরঞ্জন ত্রিপুরাকে তার নিজ বাড়ির শাকবাড়ি থেকে গ্রেফতার করেছে বলে খবর। দেখুন কি ছবি উঠে আসলো। গভর্নমেন্ট চাকরি করবো, উনি তো চাকরি নাই, কিছু নাই, ওনার মেয়ে দুইজন আছে, একজন আছে। আমার কথাটা একটু শুনেন, উনি এই বাড়ির ফ্যামিলি নিয়ে উনি টেনশন, উনি পাও বাংলা পুলিশ ছোট একটা দোকান দিয়ে এই গ্রেফতারের প্রতিবাদেই কিন্তু আজ সকাল থেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শাকবাড়ি এলাকার বাসিন্দারা। শান্তিরঞ্জন ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে আর এমন অভিযোগ তুলে তার বাড়ির সামনে আগরতলা সাপ্রুম ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। তাদের দাবি যে ঘটনা সুষ্ঠু তদন্ত করে শান্তিরঞ্জন ত্রিপুরাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। শুনুন প্রতিক্রিয়া তাদের। ওই শান্তিচরণ তারা রেলওয়ে গেছে, কেমন তারা টাকা ট্রান্সফার করে দেন, মানুষের লেনদেন করে, তারা বিনা অপরাধ কইরা পুলিশ বাগিয়া লয়ে গেছে। কবের ঘটনা? বিকাল ৪টার সময়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন সাপ্রুম পুলিশ সুপার দীপ্তন বিশ্বাস সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়েছে, তবে দীর্ঘক্ষণ ধরে নিজেদের দাবিতে অনড় থাকেন এলাকাবাসী। অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বেশ কিছুটা হিমশিম খেতে হয়েছে, তবে জাতীয় সড়কে অবরোধের জেরে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়, সাধারণ যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত শাকবাড়ি এলাকার উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে খবর, তবে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। আর শান্তিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।